বাহ ঠাম্মি, তুমি এত সুন্দর আলুর দমটা কী করে করলে গো? কি সুন্দর গন্ধ বেরাচ্ছে। আমাকে একটু রেসিপিটা বলো তো তাড়াতাড়ি। হ্যাঁ বলি, দেখো কি সুন্দর করে আমি নিরামিষ আলুর দম করেছি। আলুর দম বানানোর জন্য আমি এখানে নিয়েছি জিরে, ধনে, শুকনো লঙ্কা, হলুদ, আর এই ফোড়নের জন্য নিচে গোটা গরম মশলা আছে, নিচে শুকনো লঙ্কা, আর কাজু, আর কাজু আর নারকেল এটা পেস্ট করবো, আদা লঙ্কা পেস্ট করবো। এই যে আলুটা সেদ্ধ হচ্ছে, এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। এবারে এটা সেদ্ধ হতে হতে আমি এর জন্য একটা মশলা বানিয়ে নেবো আলুর দমের জন্য। যে এর নারকেল আর এই 4-5টা কাজুর একটা আমি স্মুথ একটা পেস্ট বানিয়ে নেবো। আলুর দমের জন্য আমার দুটো মশলাই রেডি হয়ে গেছে, এই যে কাজু আর নারকেলের পেস্টটা, আদা লঙ্কার পেস্ট। এই যে আলুটা এদিকে 70% সেদ্ধ হয়ে গেছে, আমি এবার এটা জলটা ছেঁকে নেবো। হ্যাঁ, যে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার দিয়ে দেবো কিছুটা তেজপাতা ছিঁড়ে, আর একটু গোটা গরম মশলা আর গোটা শুকনো লঙ্কা। আলুটা দিয়ে দিই। এই যে টমেটো পেস্টটা দিয়ে নেবো। প্রথমে এই পরিমাণ মতন একটু নুন দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এগুলো দিয়ে একটু কষিয়ে নেবো। আদা আদা লঙ্কা পেস্টটা এবার দেবো 2 চামচ মতো। এবার এটা খুব ভালো করে কষিয়ে নেবো। যতক্ষণ এটা কষাবো, তেল ছাড়া পর্যন্ত এটা কষাতে হবে, তারপর আমি দেবো এর মধ্যে নারকেল আর কাজুর পেস্টটা। হ্যাঁ, এবারে এই যে এই তেল ছেড়ে এসেছে, এরপর আমি দেবো এই কাজু আর নারকেল বাটাটা দেবো, আর সামান্য পরিমাণ মতো একটু চিনি দেবো স্বাদটা ব্যালেন্স করার জন্য, অন্য একটুখানি চিনি। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম, আরেকবার কষিয়ে নেবো তেল ছাড়া পর্যন্ত, তারপর জল দেবো। যে কষানো হয়ে গেছে, এবারে পরিমাণ মতো জল দিয়ে নেবো। এটা একটু গামাখা মাখা হবে। হ্যাঁ, ফাইনালি একটু ঘি দিয়ে লাস্টে নামিয়ে নেবো। এই যে এটা হলো একদম নিরামিষ আলুর দম, খুবই জলদি চটজলদি একদম সুন্দর রান্না।